তোমরা চ্যানেল তৈরি করে শর্ট ভিডিও আপলোড করছো, লং ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিওতে কয়েক মিনিট ভিউজ আসার পরে ভিডিওর ভিউজ একদম থেমে যাচ্ছে, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। কেন ভিউজ আসছে? আমি ভিডিওর সঙ্গে এমন কিছু করি ভিডিও আপলোডের পরে, সেই কারণে আমার ভিডিওতে রেগুলার ভিউজ আসতে থাকে এবং ভিডিও মাঝে মাঝে ভাইরালও হয়। ঠিক আছে, তোমার সাথে এটা কিন্তু হয় না। তার কারণ কি, তোমরা সঠিকভাবে ভিডিওকে বুস্ট করাতে পারো না বলে। দেখো, আমি তো তোমাদেরকে এখন দেখাই, এই যে একটা ভিডিও, এই ভিডিওটা 6 দিন 21 ঘন্টা হয়েছে, তার মধ্যে 15,000 ভিউজ কিন্তু চলে এসছে, গ্রিন সিগন্যাল উপরের দিকে দেখাচ্ছে। তারপরে দেখো এখানটায় অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু 4 মিনিট 40 সেকেন্ড কিন্তু রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমার ভিডিওতে এত ভিউজ আসে, র্যাঙ্কিংটা ঠিকঠাক থাকে, তোমার ভিডিওর র্যাঙ্ক ঠিক থাকে না, তোমার ভিডিও কিন্তু ভাইরালও হয় না। এটা কেন হয়? এটা হয় এই কারণেই, শুধুমাত্র একটা ভিডিও আপলোড করার পরে যদি তুমি মনে করো যে তোমার দায়িত্ব শেষ, তাহলে কোনোদিনই কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ভিডিওকে ভাইরাল করতে কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে। ভিডিও আপলোডের আগে তো প্রচুর কাজ থাকে, কারণ একটা ভিডিও শ্যুট করা, এডিটিং করা, তারপরে থাম্বনেল তৈরি করা, তারপরে ভিডিওকে আপলোড দেওয়া, এখানেই কিন্তু শেষ নয়। ভিডিও আপলোড করার পরেও যদি ভিডিওতে ভিউজ না আসে, তখন কাজ করতে হয়। আমি যদি তোমাদেরকে এখন বলি, আমার এই ভিডিওটা শুরুতে কিন্তু ভিউজ আমি পাইনি। ঠিক আছে, এই যে দেখো, শুরুতে কিন্তু একদম ভিউজ পাইনি আমি, পরে কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। সেই কারণে এই ভিডিওটা থেকে আমি 15,000 ভিউজ পেয়েছি। তারপরে এখানে দেখো 1100 ঘন্টাও কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। তারপরে দেখো এখান থেকে আমি 264টা সাবস্ক্রাইবারও পেয়েছি। তার সঙ্গে যদি বলি, আর্নিংটাও কিন্তু এইটা পেয়ে গেছি অলরেডি, মাত্র 12,000 ভিউসের। ঠিক আছে, তো কেন আমার এই ভিডিওর মধ্যে এত এত ভিউজ আসছে? ভিউজ এই কারণে আসছে, দেখো এখানটা আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স দেখাচ্ছে, দেখেছো? মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন, মানে ইউটিউব রেকমেন্ড করছে আমার ভিডিওকে। তারপরে দেখো লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার। তো রেগুলার যারা আমার ভিডিও দেখে, তারা কিন্তু বেশি বেশি করে দেখছে ভিডিওটাকে, মানে ফুল করে কিন্তু ওয়াচ করছে। এটা তোমাদেরকে কী করে বিশ্বাস করাবো? তোমরা তো অনেকেই বলবে যে না, আমাদের ভিডিও কেউ দেখে না, তোমার ভিডিও কেন দেখে? তার প্রুফ দেখবে, এই যে দেখে নাও, প্রুফটা দেখে নাও। এই যে দেখো, প্রুফ দেখো, দেখতে পাচ্ছ এখানটায় প্রুফ। টপ মোমেন্ট দেখো, কতটা টপ মোমেন্ট আমার ভিডিওতে। এখান থেকে শুরু করছে ভালোভাবে দেখা, শেষ পর্যন্ত অডিয়েন্স দেখে যাচ্ছে ভিডিওটাকে। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে কোনো ডিপ সেকশনটাও নেই। ডিপ সেকশন কদিন এসছিল, কালকে ছিল, কিন্তু আজকে আর নেই, কেননা ওয়াচ ফুল করে যাচ্ছে বলে। তারপরে দেখো এই ভিডিওতে স্পিক ক্লিক করছে, দেখো স্পাইক করছে, দেখো এই যে, মানে এগিয়ে গিয়ে আবার পিছিয়ে গিয়ে দেখছে, মনে হচ্ছে যে আরেকটু ভালো করে শিখে নিই, সেই কারণে। কিন্তু তোমাদের ভিডিওর সঙ্গে এই কাজটা হয় না। ঠিক আছে, হয় না বলেই তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। ঠিক আছে, তোমাদের ভিডিওকে যদি তোমরা আমার মতন ভাইরাল করতে চাও, তাহলে শুধুমাত্র ভিডিও আপলোড করে দিয়ে খালাস হলে হবে না। তোমাদের কিন্তু সেই ভিডিওটার সঙ্গে ভিডিও আপলোড করার কয়েক ঘন্টা পরে কিছু কাজ করতে হবে। হতে পারে তুমি 1 ঘন্টা পরে করতে পারো, যদি দেখছো রেসপন্স একদম খারাপ, তুমি 1 ঘন্টা পরে সেই কাজটা করে দাও। যদি মনে করছো যে না, আমি 1 ঘন্টা পরে করবো, 6 ঘন্টা পরে করবো, তাও করতে পারো। তুমি একদিন পরেও করতে পারো, বা 24 ঘন্টা বা 38 ঘন্টা পরেও তুমি কিন্তু করতে পারো। ঠিক আছে, শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে দিলে, খালাস হয়ে গেলে কখনো ভিডিওকে ভাইরাল করতে পারবে না। কেননা ধরে ভিডিওকে ভাইরাল করাতে হয়, ইউটিউবের কাছে পাঠাতে হয় ভিডিওটাকে, যে আমার এই ভিডিওটাকে রেসপন্স করিয়ে দাও, রেকমেন্ডেশনে পাঠিয়ে দাও। তাই তো ভিডিও আমার এরকম রেকমেন্ডেশন থেকে ভিউজ আসে। আমি কি শুধুমাত্র যদি ভিডিও আপলোড করে ছেড়ে দিতাম তো হতো? কিচ্ছু হতো না। ঠিক আছে, তো সেখানে তোমায় কী করতে হবে সেটাই কিন্তু এক্ষুনি আমি দেখিয়ে দেবো। এই কাজটা করে নাও, জাস্ট তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে শুরু করবে, তোমার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। ঠিক আছে, তো এক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তার আগে যদি তোমরা নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনকে প্রেস করে দেবে। আর আপনাদের ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবেন না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, আমাকে অনেকেই প্রশ্ন করো, দাদা ভিডিও আপলোড করছি, ভিডিও ভাইরাল হচ্ছে না। আমার চ্যানেলে 200 হয়ে গেছে ভিডিও, কারো 300 হয়ে গেছে, কারো 500 ভিডিও হয়ে গেছে, কারো 1000 ভিডিও কমপ্লিট হয়ে গেছে, 2 বছর ধরে কাজ করে চলছে, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। টেনশন। কি করি? আমি কি চ্যানেলটাকে ছেড়ে দেবো? আমি কি চ্যানেলে কোনোদিন ভিডিও ভাইরাল করতে পারবো না? আরে ভাইরালটা করবে কীভাবে? তোমরা যদি শুধুমাত্র ইউটিউবে একটা ভিডিও ছেড়ে দিয়েই যদি তুমি হাত পা গুটিয়ে বসে থাকো, বা পরের ভিডিওর জন্য চিন্তা ভাবনা করো, তাহলে কখনো হবে না। ভিডিও আপলোড করার পরে তোমাকে শুধুমাত্র দেখতে হবে ওয়াইড স্টুডিওতে এসে ভিডিওটা কী হচ্ছে। ভিউজ কম আসছে, ডাউন চিহ্ন এসে গেছে, এটাকে রাইট চিহ্নে পরিণত করতে হবে, গ্রিন তীর পেতে হবে, তবেই না ভিডিও ভাইরাল হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা তখনই সম্ভব যখন তুমি এই ভিডিওটার মধ্যে এমন কিছু কাজ করবে। সেই কাজটা তোমাদেরকে আমি এখন দেখাবো। সেই জন্য বন্ধুরা, তোমরা সরাসরি কি করবে জানো? সরাসরি আমি চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে, আমি একটা ভিডিওর সঙ্গে করব, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো সেই কারণে আমি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পরে তোমরা সোজাসুজি কোথায় চলে যাবে? প্লে স্টোরে চলে যাবে।
তো আমার প্লে স্টোরটা কোথায় হচ্ছে আমার প্লে স্টোর, আমি প্লে স্টোরে চলে এলাম। তো প্লে স্টোরে আসার পরে এখানটা একটা অ্যাপ্লিকেশন সার্চ করবে কপি টেক্সট অন স্ক্রিন বলে। তো এই যে দেখো এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি ডাউনলোড করে নিয়েছি, আমার ওপেন করলেই কিন্তু হয়ে যাবে। তো ওপেন করার পরে কী করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে এখন বেরিয়ে চলে যাই। যাওয়ার পরে এখন সোজাসুজি আমি আমার অডিওতে চলে যাব। যাওয়ার পরে আমি একটা ভিডিওর মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে। ধরুন আমি এই ভিডিওটাকে বুস্ট করবো, কেননা এই ভিডিওতে এখন ভিউজ কম আসছে। এই যে রাইট চিহ্ন পড়ে গেছে, এখন কিন্তু ভিউজ কম আসবে। 4 দিন হয়ে গেছে ভিডিওটা আপলোড হয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে রিসেন্ট ভিডিওতে করতে পারো, বা তোমার পুরনো ভিডিও 2, 4, 10টা 15টা ভিউজ আসছে, একটু আধটু আসছে, তার সঙ্গে করতে পারো, ঠিক আছে। তো এখন দেখো আমার এই ভিডিওটার গ্রাফটা কিন্তু খারাপ অবস্থা, ঠিক আছে। এটাকে কিন্তু বুস্ট করাতে হবে। আমি এটার প্রতি খেয়াল করিনি, তাই কিন্তু বুস্ট করাইনি। সব দিন আমি সময় পাইও না, যখন আমার একদম ফ্রি টাইম থাকে তখন আমি একদম পুরো দেখে ভিডিওগুলোকে বুস্ট করানোর জন্য চেষ্টা করি আমি, ঠিক আছে। তো এখন কি করতে হবে, এখন সোজাসুজি এই রিচে চলে আসতে হবে। রিচে চলে আসলাম। রিচে চলে আসার পরে একটু স্ক্রল করতে হবে। দেখো এখানটায় কি রয়েছে, ইউটিউব সার্চ টার্মস, এখানে তোমাদেরকে চলে আসতে হবে। চলে এলে আসার পরে দেখো এখানটায় কিছু কিওয়ার্ড এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখন সোজাসুজি এটাকে কি করবে, স্ক্রিনশট করবে। তো এই আমি স্ক্রিনশট মেরে নিলাম, ঠিক আছে। তো তারপরে আবার কি করবে, যতটা থাকবে সবটা স্ক্রিনশট মারবে, ঠিক আছে। তো দেখো আমি এই স্ক্রিনশট আমি মেরে নিলাম, ঠিক আছে। স্ক্রিনশট মেরে নিলেই কিন্তু হবে না, তোমাকে এই স্ক্রিনশট থেকে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখবে। একটু এবার ব্যাক করো, আরেকবার ব্যাক করো, এই পেজটা রেখে দাও। রেখে দিয়ে সোজাসুজি সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাও, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাবে। কই গেল আমার অ্যাপ্লিকেশন, এই যে আমার অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। তো আমি নিউ নেব, আমি এখানে অ্যালাউ করে দিই, ঠিক আছে। তো এবার আমি কি করব, এবার আমি এটাকে নিয়ে নেব, ঠিক আছে। এই যে আরে কি হলো, এই যে দেখতে পাচ্ছ, এই আমি এটাকে এইভাবে আমি এটাকে নিয়ে নেব, ঠিক আছে। দেখো এসে গেছে। এবার এগুলোকে সিলেক্ট অল করে দিলাম, কপি করে এবার আমি এটাকে কী করব, এটাকে সোজাসুজি ওই ভিডিওটার মধ্যে চলে যাব, গিয়ে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশানে চলে আসব। আসার পরে ডেসক্রিপশানের সবার ওপরে বসিয়ে দেব পেস্ট, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি পেস্ট করে দিলাম। তো এবার এই যে গ্যাপটা রয়েছে না, গ্যাপটাকে পূরণ করতে হবে এরকমভাবে, ঠিক আছে। এই যে দেখো এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপ একটা ফাঁকা গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করে দেবে। এই যে পূরণ করে দিচ্ছি আমি, এইভাবে গ্যাপ থাকলে ভালো লাগবে না, দেখতে খারাপ লাগবে। ওকে, তো এই করে দিলে তারপরে আবার চলে যাবে। আবার চলে গিয়ে এবার নেক্সট যেটা আরেকটা রয়েছে নিউতে চলে যাবে। তো আমি আরেকটা নিয়ে নিই, এই যে দেখতে পাচ্ছ, এই টিক করে দিলাম। টিক করে দিয়ে এবার এই সিলেক্ট অল করে দিলাম, কপিতে ক্লিক করে দিলাম। কপি করে নিয়ে এবার আমি এটাকে আবার এখানে বসিয়ে দেব, ঠিক আছে। এই যে পেস্ট করে দিলাম। তো এবার যেগুলো উল্টোপাল্টা এসছে এগুলো কেটে দেবে এখান থেকে, এই যে কেটে দিচ্ছি, কাট করে দিলাম। আবার এবার সুন্দর করে এরকম করে এই গ্যাপগুলোকে পূরণ করে দেব, ঠিক আছে। এই যে গ্যাপগুলোকে পূরণ করে দিচ্ছি, কত সুন্দরভাবে আমি কাজটা করে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে এইটা করে নেবে, করে নিয়ে সুন্দর করে এবার ব্যাকে চলে গিয়ে সেভ করে দেবে। এখানেই তোমরা কিন্তু শেষ হচ্ছে না, এরপরে তোমরা কি করবে জানো, এরপরে তোমরা এই যে যেগুলো স্ক্রিনশট করলে প্রথম স্ক্রিনশটটা থেকে প্রথম অন্তত 5টা 7টা কিওয়ার্ড তুমি সোজাসুজি এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে, ট্যাগসে চলে আসবে, এখানটায় জাস্ট বসিয়ে দেবে। ব্যাস বসিয়ে দিয়ে সেভ করে দেবে, তোমার কাজ কিন্তু কমপ্লিট। এবার তুমি কিছুক্ষণ ওয়েট করো, তারপর দেখবে এই ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসতে শুরু করেছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের যেই ভিডিওগুলো থেমে যাচ্ছে, 2, 4, 5টা 7টা ভিউজ আসছে, তো সেই ভিডিওগুলোকে ভাইরালে কনভার্ট করতে পারো।
তো বুঝতে পারলে বন্ধুরা সবটাই কিভাবে একটা ভিডিওকে বুস্ট করিয়ে ভিডিওকে ভাইরাল করতে হয়, বেশি করে ভিউজ নিয়ে আসতে হয়। শুধু হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু কখনো ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর